বিয়ে ঠিক হয় অনির্বাণের। বাড়িতে একটা খুশি খুশি ভাব। বিয়েতে রাজি না হতে চাওয়া ছেলেটি যখন একবার ঘাড় কাত করেছে তখন সে সুযোগটা ছাড়েননি বাড়ির লোকেরা। 3 দিদির 1 ভাই, আদরে মানুষ হওয়ায় খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করে না। যৌথ পরিবারে বড় হওয়ায় দিদিদের ও জ্ঞাতি দাদাদের বিবাহিত জীবনের ইতিবৃত্ত শুনে ও দেখে বিবাহ নামক বস্তুটাকে খুবই ভয় পেত অনি। মনে মনে ভাবত, এই বেশ ভালো আছি, বিয়ে করে নতুন বউয়ের সঙ্গে একাধিক সমস্যা আনার কোনো দরকার নেই। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। ভালো চাকরি করার সুবাদে বাড়িতে প্রায় ঘটকের আনাগোনা লেগেই থাকে। মেয়ের বাবারাও বাদ যান না। স্কুল শিক্ষকের চাকরিটা অনিকে এইভাবে সমস্যায় ফেলবে তা সে কোনো দিনই ভাবতে পারেনি। তার উপর মায়ের একই অভিযোগ, প্রতিদিন নামতা পড়ার মতো করে কানের কাছে বলতে থাকে, সকলের ছেলের বউ আসে, আর আমার বউয়ের মুখ দেখার ভাগ্য হবে কিনা তা শুধু ঈশ্বরই জানেন। ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা একভাবে বলে যায়। এর উপর বাড়িতে কেউ যদি ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে আসেন তাহলে তো আর কোনো কথাই নেই। বিরক্ত হয়ে অনি বলে, আচ্ছা মা, লাখ লাখ টাকা খরচ করে বাড়িতে অশান্তি না ঢোকালে তোমার বুঝি আনন্দ হবে না? চারিদিকে তাকিয়ে সংসারগুলো দেখো, বেশিরভাগ সংসারের একই চিত্র, শাশুড়ি আর ছেলের বউয়ের ঝগড়া। এদের মাঝে পড়ে ছেলেগুলোর জীবন যায়, তাই ঘটা করে ঝগড়ার দোষর খুঁজতে যেও না। অনির মা একটু বিরক্ত হয়ে বলল, ওসব তোর অজুহাত। পাশাপাশি হাঁড়ি কলসি থাকলেও তাদের ঠোকাঠুকি লাগে, তাই দুটো মানুষ এক জায়গায় থাকলে। অনি থামিয়ে দিয়ে বলে, আমিও তো তাই বলছি। তার উপর বন্ধুদের বউদের যা সাজের ঘটা, অর্ধেক টাকা তো পার্লার আর পোশাক কিনতে গিয়ে শেষ হয়ে যাবে। এত আপত্তি থাকা সত্ত্বেও অনির বর্দির পছন্দ করা মেয়ের সাথে বিয়ে ঠিক হয় অনির। বর্দির শ্বশুরবাড়ির পাড়ার মেয়ে অলিভা, সুন্দরী না হলেও বেশ সুশ্রী, MA পাস, ঘরোয়া। দিদির কথা রাখতে তাই বিয়ে ঠিক হতেই পাড়ার কাকিমাদের আনাগোনা বেড়েছে, তার সঙ্গে বিভিন্ন উপদেশ। মাঝে মধ্যে অনিকে ধরে কিছু উপদেশ দিয়ে দেন পাশের বাড়ির কাকিমা। দেখো অনি, বিয়ে করছো খুব ভালো কথা, তবে বউ এলে মাকে যেন ভুলো না। অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে মায়েরা। আমার নিজের ছেলে তো বউয়ের কথায় ওঠে আর বসে, তাই এইসব কথা শুনতে অনির একদমই ভালো লাগছিল না। তাই সে একটু ব্যস্ততা দেখিয়ে বলল, আচ্ছা কাকিমা, আমার একটু তাড়া আছে, তাই। কথাটা শেষ করেই অনি বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ কানে এলো মা আর কাজের দিদির কথা। এবার তোমার ছেলে পর হয়ে যাবে, এত দিন ধরে তিল তিল করে মানুষ করে এখন। অনির মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তো জানি, কিন্তু তা বলে তো আর ছেলেকে আইবুড়ো করে রাখতে পারি না। যা আছে কপালে তাই হবে। ওকে তো একটা সংসার করে দিতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। অনির আর এই ধরনের আলোচনা শুনতে মোটেই ভালো লাগছিল না, তাই বাড়িতে না ঢুকে চলে যায় ওর ছোটবেলার বন্ধুর বাড়িতে। ভেবেছিল ওখানে হয়তো অন্য আলোচনা হবে, কিন্তু হায়, ওখানেও সেই একই আলোচনা। অজয় অনির ছোটবেলার বন্ধু। 3 বছর হয়েছে অজয় বিয়ে করেছে। সেই বন্ধুর বিবাহিত জীবনের অভিজ্ঞতা শুনে অনি মনে মনে খুব নার্ভাস হয়ে গেল। বিয়ে মানে প্রতিনিয়ত যুদ্ধ। আমরা পুরুষ, তাই আমাদের হার মানলে চলবে না। তাই বলছি, আর কিছু বলার দরকার নেই। এই বলে অনি অজয়কে মাঝপথে থামিয়ে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে সেই দিনটা এসে গেল। বাড়িতে সবাই আনন্দে মেতেছে, শুধু অনি ছাড়া। আজ অনির ফুলশয্যা, কিন্তু অনির কাছে মনে হচ্ছে তার সরসজ্জা। অলিভাকে বাইরে থেকে দেখে নিতান্তই শান্ত প্রকৃতির মেয়ে বলে মনে হলেও অনির মনের ভয় তাকে অলিভার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। মেয়েরা মায়াবিনী হয়, তাই অনির এরকম আচরণে অলিভা খুব আশ্চর্য হয়ে যায়। দেখতে দেখতে বিয়ে 3টি মাস কেটে যায়। অলিভা তার মিষ্টি স্বভাব দিয়ে শ্বশুরবাড়িতে সকলের মন জয় করে নিয়েছে। অনির সঙ্গেও বেশ মিলমিশ হয়ে গেছে। এইভাবে আরো 2 বছর কাটল। ছুটি পেলে
প্রায় ঘুরে আসে ওরা। আবার কখনো জোর করে শ্বশুর শাশুড়ি মাকে নিজেদের সঙ্গে ঘুরতে নিয়ে যায়। এখন অনি অলিভাকে ছাড়া একদম চলতে পারে না, বিশেষ করে যখন সে মেয়ের বাবা হয়। 5 বছর পরে যখন অলিভা মা হতে চলল, তখন অনি খুব কাছ থেকে অলিভার কষ্টগুলো অনুভব করল এবং সেই থেকে মেয়েদের প্রতি সে আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে যায়। মেয়ের অন্নপ্রাশনে অনি প্রচুর খরচ করেছে, বাদ দেয়নি কোনো আত্মীয়দের। দূরের আত্মীয়রা আবার আগের দিন থেকে চলে আসেন। অনিদের বাড়িটা অনেক দিনের পর আনন্দে ভরে গিয়েছে। অনুষ্ঠান মিটে গেলেও অনির পিসিমা রয়ে গেলেন 1 সপ্তাহের জন্য। পিসিমার কুচুটে স্বভাবের জন্যে অনি মোটেও তাকে পছন্দ করত না। এমনকি পিসিমার নিজের ছেলে বউও ওনাকে ভালোবাসত না। ওই মহিলা কোথাও গেলে বাড়ির সকলে হাঁপ ছেড়ে বাঁচত। আশা থেকে দেখছি তোমার ছেলে বউয়ের কথায় উঠছে আর বসছে। মা বুঝি এখন পর হয়েছে? তাও যদি ছেলের মা হতিস, মেয়ের মা হয়ে কি বংশ রক্ষা করতে পারলি? সত্যি বৌদি, এই বউকে নিয়ে তোমরা কি করে এত আদিক্ষেতা করতে পারো তা আমার মাথায় ঢোকে না। অনির পিসির কথাগুলো মোটেই অনির মা পছন্দ ছিল না, তাই সে তাড়াতাড়ি তাকে চুপ করানোর জন্য বলল, চুপ করো বিভা, এত জোরে জোরে বলছো কেন? অনি বা বৌমা শুনতে পেলে কি হবে? হাতে মাথা কাটবে? কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। এই বিভা রানী কাউকে ভয় পায় না। এটা আমার বাপের বাড়ি, তাই এর ভালো মন্দের কথা আমারও ভাবা দরকার। ছেলেকে বলো এবার একটা বংশধর না হলে। হঠাৎই অলিভা এই সময় চা নিয়ে ঘরে ঢুকতেই পিসিমা একগাল হেসে বলল, লক্ষ্মী বৌমা আমার। ঠিক জানি পিসিমাকে কখন চা দিতে হয়, আর আমার বউয়ের কোনো কাণ্ডজ্ঞান। অলিভা পিসিমার কোনো কথার উত্তর না দিয়ে একটু হেসে নিচে চলে যায়। অনির মা ভেতরে ভেতরে এতটা লজ্জা পেয়েছে যে অলিভার দিকে তাকাতে পারল না। সে ভাবল, এতদিনের শাশুড়ি বউয়ের একটা সুসম্পর্কে বুঝি চিড় ধরল, অথচ বিভাকে ঘাঁটালে আরও বিপদ বাড়বে। ও তো 2 দিন পরে চলে যাবে। তাই ওদিকে পিসিমার সব কথাগুলোই অলিভা শুনতে পায় এবং মনে মনে ভাবে, পিসিমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও উনি তো ঠিক কথাই বলছেন। উনি মুখের উপর বলছেন বলে হয়তো খারাপ লাগছে, কিন্তু শাশুড়ি মাও তো চুপ করেছিলেন। তাহলে এই কথাটা ওনারও মনের কথা। কিন্তু ডক্টর সেন যে বারবার বলেছেন দ্বিতীয় সন্তান নেওয়া যাবে না, তাহলে মাও বাচ্চাটাকে। অনির ডাকে সম্বিত ফিরে এলো অলিভার। কখন থেকে চা খাবো বলে বসে আছি, তুমি এলেও না। সেই জন্য নিচে এসে দেখি রান্নাঘরে চুপ করে কি ভাবছ। 2 বার ডাকলাম। কি হয়েছে গো, মুখটা এমন লাগছে কেন? অলিভা অনির কথার কোনো উত্তর না দিয়ে শুধু চায়ের কাপটা এগিয়ে দিল। অনির আর কিছুই বুঝতে বাকি রইল না যে পিসিমার কোনো ব্যবহারের জন্যই অলিভার মনে খুব কষ্ট হচ্ছে। আর মোটে 4টে দিন, এরপর পিসিমা চলে যাবে। সেই আশায় অনেক দিন গুনতে থাকে। অলিভা সংসারের সব কাজ করলেও সে মনে মনে ভাবে, সত্যি তো এদের বংশধর হলো না, এ তো আমারই দোষ। এরা প্রাচীনপন্থী, এই ধরনের মানসিকতা হবে, এটা তো। কি হয়েছে বলো তো? তখন থেকে দেখছি এত অন্যমনস্ক যে চা খেতেই ভুলে গেছো। অনির কথাটা কানে আসতেই অলিভা নিজেকে একটু সামলে নিয়ে বলল, তোমার বুঝি কোনো কাজ নেই তাই আমাকে দেখে যাচ্ছ? অনি বুঝল অলিভা কিছু কথা ওর কাছে লুকোনোর চেষ্টা করছে, তাই ওকে বিরক্ত না করে ওখান থেকে চলে যায়। কি গো বৌদি, এত সকালে উঠে রান্নাঘরে কি করছো? কথাগুলো বলতে বলতে বিভা দেবী রান্নাঘরে ঢোকে। ও বাবা, এ যে দেখছি পায়েস করছো। কার জন্মদিন আজ? অনির? না, অনির না। অনির মা হেসে উত্তর দিল, তাহলে বুঝি দাদার? এত সুগার দাদার, তাকে তুমি পায়েস খাওয়াবে? তোমার দাদার জন্মদিন তো পুজোর সময় আশ্বিন মাসে, আজ আমার বৌমার জন্মদিন। একগাল হেসে উত্তর দিল অনির মা। এ আবার নতুন কি নিয়ম চালু হলো এ বাড়িতে? এ বাড়িতে তো মেয়ে বউদের জন্মদিন করতে নেই। তুমি দেখছি এ বাড়ির সব নিয়মকানুন পাল্টে দেবে। একটু বিরক্ত হয়ে
বিভা কথাগুলো বললেন। অনির মা তেমনি নিশ্চিন্তভাবে বলল, তাতে কি হয়েছে? মানুষ কোনো না কোনো সময় কিছু না কিছু পরিবর্তন করে, এ নিয়ে এত কথার কি আছে? বিভা বিরক্ত হয়ে রান্নাঘর থেকে নিজের ঘরে চলে গেলেন। এর বেশ কিছুক্ষণ পরে হাতে চা নিয়ে অনির মা ঘরে এসে বিভাকে বলল, রাগ করো না বিভা, প্রাচীন সব নিয়ম যদি ধরে থাকি তাহলে নতুনদের সঙ্গে চলবো কি করে? তুমি চা নিয়ে এলে বৌমা? বিভার কথা শেষ করতে না দিয়ে অনির মা বলল, আজ ওর জন্মদিন, তাই আজ ওকে কোনো কাজ আমি করতে দিই না। প্রতি বছর অনি বৌমাকে একটা নতুন শাড়ি দেয়, ও ওই শাড়িটা পরে বাপের বাড়িতে যায়, তাদের প্রণাম করে কিছুক্ষণ থেকে আবার চলে আসে। বিরক্ত হয়ে বিভা বললেন, বউদের বেলা শাড়ি কেনার ধুম দেখো না, জন্মদিন, বিবাহ বার্ষিকীতে, আর মায়ের বেলা পুজোয়। কথাটা শেষ করার আগে অনির মা প্রশ্ন করে, ছেলে বউকে শাড়ি দিলে তোমার রাগ হয়? আমার কিন্তু খুব আনন্দ হয় যখন ভাবি আমি ছেলেকে উপযুক্ত মানুষ করতে পেরেছি, সে তার স্ত্রীকে ভালোবাসতে পেরেছে। তোমরা কেন বোঝো না এটাই আমি বুঝতে পারি না। একটু বিরক্ত হয়ে বিভা বললেন, মাঝে পেটে ধরেছে, কষ্ট করে মানুষ করেছে, তাই সংসারে বউয়ের চেয়ে মায়ের মূল্য অনেক বেশি। কথাটা শেষ করে বিভা তার বৌদির দিকে তাকায়। অনির মা চুপ করে থাকে। বিভা উত্তেজিত হয়ে বললেন, কি গো, আমি কিছু ভুল বললাম? অনির মা শান্তভাবে বলল, হ্যাঁ, সম্পূর্ণভাবেই তোমার ধারণাটা ভুল। মা সন্তানকে যেমন দেখাশোনা করে, ঠিক স্ত্রীও তার স্বামীর ভালো মন্দ নিয়ে চিন্তা করে। মা সন্তানকে গর্ভে স্থান দেয়, আর স্ত্রী সারা জীবনই মনে স্থান দেয়। ছোট শিশুর হাত ধরে মা যেমন চলতে শেখায়, বয়স্ক স্বামীর হাত স্ত্রী কোনো সময় ছাড়ে না। ছোটবেলায় মায়ের কোল যেমন সন্তানের নিরাপদ আশ্রয়, ঠিক তেমন বয়স্ক স্বামীর স্ত্রীর সঙ্গে থাকাটা কতটা। তাই বলি বিভা, সংসারে দুজনের সমান মর্যাদা, শুধু শুধু একে জটিল করে তুলো না। অনি আর অলিভা দুজনেই সব কথা শুনতে পায়। অলিভা বুঝতে পারে তার শাশুড়িমার মনটা কত বড়। তার মনের সব জটিলতা আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে বুঝতে পারল সব শাশুড়িমারা একরকম হয় না।